তো ওখানে এরকম একটা ঘটনা, আমরা হয়তো বিচ্ছিন্ন ঘটনা বলে এটাকে পাশ কাটিয়ে যেতে পারি, কিন্তু আমার কাছে মনে হয় না এটা বিচ্ছিন্ন ঘটনা। রিসেন্ট সময় আমরা একটা দেখছি যে আসলে ভারতের কানপুর স্টেডিয়ামে বাংলাদেশের একটা ফ্যানকে নিয়ে আসলে অনেক বড় এলিগেশন আসছে যে সে অভিনয়ের কথা আসছে। তো এটা নিয়ে আসলে ভারতের মিডিয়াও বেশ আলোচনা হয়েছে। এটা তো আসলে আমাদের ক্রিকেটের ভাবমূর্তিটাও নষ্ট করে। তো বিসিবি থেকে আসলে এই ধরনের কর্মকাণ্ড যারা করছে এদের ব্যাপারে কোনো স্টেটমেন্ট বা এই বিষয়ে কোনো আলোচনা হয়েছে কিনা এখন পর্যন্ত? না, তেমন আলোচনা হয়নি, বাট এটা দৃষ্টিগোচর হয়েছে অবশ্যই, এবং এগুলো দেশের ভাবমূর্তিকে দারুণভাবে ক্ষুণ্ণ করে। কিন্তু আমাদের দেশের যারা ক্রিকেট ফ্যান তারা কতটা একদিক থেকে ফ্যানাটিকও বটে, আবার আরেক দিক থেকে ক্রিকেট বোঝে এবং সত্যিকার অর্থে বাংলাদেশ ক্রিকেটকে সাপোর্ট করে অ্যাজ এ হোল, এবং সেখানে বোধহয় আমাদের সম্পর্কে একটা ভুল ধারণা জন্মাতে পারে কিন্তু বাইরের মানুষের, যেটার জন্য মোটেই ভালো না। সুস্বাদু বাদাম, তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে প্রাণ পিনাট বার। স্মার্ট কিছু খাও। সো ক্রিকেট শুধু একটা খেলা না, এটা দিয়ে পুরো একটা দেশকে রিফ্লেক্ট করে। কিন্তু শুধু খেলোয়াড় যারা খেলে তারা না, যারা খেলা দেখে, যারা খেলা অনুসরণ করে, যারা লিখে, সাংবাদিক বলি বা সব ক্ষেত্রে মানুষই কিন্তু এটাকে প্রজেক্ট করে। এই ব্যাপারটা দেখতে হবে, এবং দায়টা ক্রিকেট বোর্ডেরও আছে এখানে। আমি নিশ্চিত যে ক্রিকেট বোর্ডও এ ব্যাপার কিছু করবে।